কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের হঠাৎ প্ল্যান হলো যে আমরা বুয়াইচন্ডী যাব। তো সেই উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি, আমরা যাচ্ছি আর জামাইবাবুরা যাচ্ছে। আর এখানে দেখো কেমন বৃষ্টি নেমেছে। এটা হচ্ছে সদরঘাট ব্রিজে যাওয়ার আগেই বৃষ্টিটা বেশ ভালো জোরে নেমেছে। তো একটু দাঁড়ালাম, বৃষ্টিটা কমে গেলে আবার যাব। তো বৃষ্টিটা কমেছিল, কমতে না কমতে আমরা আবার বেরিয়ে পড়লাম। তারপরে আবার পলেমপুরের আগে আবার খুব জোরে বৃষ্টি নামলো। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে বোয়াইচন্ডী যাওয়ার আগে কেন কে জানে এরকম এত বাধা। তো চেষ্টা করব যে সব বাধা বিপত্তি পেরিয়ে মায়ের দর্শন নেওয়ার। তো আমরা এবার হাইরোড ছেড়ে রাস্তা নিয়েছি গ্রামের পথে। বিশ্বাস করো এত সুন্দর রাস্তা, চারিদিকটা এত সুন্দর, মানে মনটা জাস্ট ভরে গেছে। আর এখানে বুয়াইচন্ডীর মায়ের কাছে আসার ইচ্ছে বহু বছর থেকেই ছিল, 2-3 বছর থেকে ছিল। আমাদের বিশাল বড় একটা বিপদ হয়েছিল, দিয়ে আমি মানসিক করেছিলাম যদি সেটা ভালো ভালো কেটে যায় তো সেটা মায়ের কাছে পুজো দিতে আসবো। সেটা আমার বাবুকে নিয়েই হয়েছিল। আর মানসিকটাও করেছিলাম যে বাবুকে ওই জলে স্নান করাবো মায়ের যে পুকুরটা আছে সেখানে। তো এতদিন পর মায়ের আমাদের টেনেছে, তো তার জন্যই মায়ের কাছে পুজো দিতে আছি। এক বেলাতেই ডিসাইড করা হলো যে বোয়াইচন্ডী মায়ের কাছে পুজো দিতে যাবো। খুব দূরে না, কিন্তু তাও অনেক সময় দেখবে বহুদিন ধরে ডিসাইড করে রাখলেও ভেঙে যায়। তো এই যে এটা হচ্ছে মায়ের পুকুর, এবার চলো চানটা করে নিই। তো এই যে আমরা চান করে নিয়েছি আর জামাটাও ছেড়ে নিয়েছি। এবার পুজোর জন্য ডালা কিনবো, দিয়ে যাব পুজো দিতে। তো আমাদের ডালা কেনা হয়ে গেছে। আর বৃষ্টিতে চারিদিকটা দেখো কেমন কাদা হয়ে গেছে, এ দেখো চারিদিকটা কাদায় ভর্তি। তো চলো এবার মায়ের ডালাটা নিই। আর মায়ের ডালাটা বাবুর হাতেই দেওয়া হবে, বাবুর হাতে দিয়েও ছিলাম, মানে আমার ছেলেই বলেছে মা আমিই নিয়ে যাব। তো চলো, এখানে আমাদের একটা পরিচিত একজন আছেন, তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তো তিনিই পুজো আমাদের করিয়ে দিয়েছেন খুব ভালো মতো, আমরা পুজোও দিয়েছি। তো তার আগে একটু ঠাকুরকে এই যে গাছটা আছে সেখানে একটু ধূপকাঠি ধরিয়েছি, মাকে একটু দেখিয়েছি। তো আমাদের পুজো টুজো হওয়ার পর আমরা আইসক্রিম খাচ্ছিলাম। ঠাকুরের মূর্তি যে ভিডিওটা সেটা আমরা করিনি। তো বেরিয়েছি, রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি আবার বৃষ্টি নেমেছিল। তো একটু দাঁড়ালাম, যেখানে দাঁড়িয়েছি সেই জায়গাটাও ভীষণই সুন্দর। দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে দেখতে। আমরা সবাই গাছের তলায় বসে রয়েছি। আর আমি তখন বলছি যদি এখানে থাকতে পারতাম। জামাইবাবু বলছে যে থাকা তো যায়, কিন্তু সেটা প্রতিদিন হয়তো তোমরা এখন আর পারবে না। তো আমরা গোপালপুর যেখানটাতে আছে সেখানে এসে হোটেলে এসেছি, যে হোটেলে একটু খেয়ে নিই। আর এখানটা হচ্ছে বিস্কুট কারখানা, ভিতরে রয়েছে বিস্কুট কারখানা আর সামনেখানে হোটেল রয়েছে। তো আমরা নিয়ে নিয়েছি। এখানে ছিল ভাত, ডাল, পোস্ত, আলু পটলের তরকারি, শাক ভাজা, পাঁপড়। খাবারগুলো খুবই ভালো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। খাবার কম থাকলেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো তৃপ্তি করে খাওয়া যায়। আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে ডিম ভাজা। আর তোমরা তো জানোই যে আমার বর থাকলে আমার বাবুকে খাওয়ানো দাওয়ানো সব কিছু থেকে আমার ছুটি থাকে। তো আমার ছেলে তো আমার বরের কাছেই বসেছে, তো সেই খাওয়াচ্ছে। তো চলো এবার আমিও খেয়ে নিই। যে আমি বসেছি আর আমার পাশে ছিল দিদির যে ছেলে, সে ছিল, বলছি আমি, মানে তার পাশে ওর বাবা বসেছিল, আমার জামাইবাবু বসেছিল। তো আমরা খাচ্ছি। দিদি আজকে খায়নি, সেদিন ছিল গুরু পূর্ণিমা, এর জন্য দিদি নিরামিষ খেয়েছে, সেদিনকে উপোস ছিল। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে বিস্কুট কারখানা যেখানে বিস্কুটটা তৈরি হয় সেখানেও যাব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখাবো সেখানটা। আর এখানে দেখো কত বিস্কুট নেওয়া হয়েছে। তো এগুলো সব দিদি নিয়েছে, আমরাও কিছু বিস্কুট নেব। তো তার জন্য যেখানে বিস্কুটটা তৈরি হচ্ছে সেখানটাতেও একটু দেখব। আর এখানে দেখো কত সুন্দর, সবই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যা হোটেলের এই জিনিসটাই ভালো লাগে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেই হোটেলটাতে খেতে একটা শান্তি লাগে। আর আমি নিচে এসেছিলাম পাশে যে একটু গোডাউনের মতো আছে সেখানে, যেখানে বিস্কুট তৈরি হচ্ছে সেখানে দেখতে, মানে এত বিস্কুট। আর এখানে দেখো কত বড় বড় রুটি ছিল। আর এখানটাতে মেশিনটা আছে, দাঁড়াও তোমাদের মেশিনটা একটুখানি দেখাই। ওই দেখো মেশিনটা, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল ওখানে। কত বিস্কুট দেখো, বিস্কুট, তারপরে পাউরুটি, সমস্ত কিছু পাওয়া যায়। আমাদের বর্ধমানের ওই দিকেও এনারা পাইকারি দেয় দোকানে দোকানে।
আর যেখানে আটার ডোটা মাখা হয় সেই মেশিনটা এই দেখো। তো বন্ধুরা, ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।